জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণার কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দেশব্যাপী পদযাত্রা শেষে আজকের সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সমাবেশ। এদিকে এই সমাবেশ ঘিরে রাত থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা ইতিমধ্যে শহীদ মিনারে জড়ো হয়েছেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। এছাড়া সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে ৪ দিন ব্যাপী ৩৬ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠানের তৃতীয় দিনের কর্মসূচিও চলছে আজ। এই ৩টি কর্মসূচিকে ঘিরে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। আমরা দেশকে ভালোবাসি, এখন দেশের জন্য আমাদের কষ্ট করে হলো আমাদের দেশকে গড়ে তুলতে হবে। তো এখন যেভাবে হোক তো সুযোগ সুবিধা আছে এনসিপির পক্ষ থেকে, তো আমাদের মানে একটা আপনাদের পুরো জামালপুর থেকে 13টা বাস পাঠানো হয়েছিল এনসিপির পক্ষ থেকে। আজকে আমরা পুরো বাংলাদেশের কাছে একটা মেসেজ পৌঁছায় দিব যে আমরা কেমন বাংলাদেশ চাই। সেই মেসেজকে সামনে রেখে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য একসাথে কাজ করব। এই জন্য একসাথে বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে যখন কর্মীরা আমরা একত্রিত হইতে পারছি, যেন ভালো হয়, দেশের জন্য জাতির জন্য হয়, দেশের জন্য যেন আমরা যে আশা নিয়ে আজকে আসছি এই আশা যেন মানুষের পূরণ করার আশা আল্লাহ পাক তৌফিক দেয়, আমাদের দোয়া রাখবেন। 5 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম আছে, আমরা দেখব সরকারের অবস্থা। এরপরে ইনশাল্লাহ 6 তারিখে কফিন মিছিলের পরে 5 তারিখে রেজাল্টের পরে যদি ভালো মনে না হয়, মন মতো না হয় আমাদের, অবশ্যই আমরা কফিন মিছিল করব। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইস্তেহার কর্মসূচির প্রস্তুতির সর্বশেষ জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রুমন। জি, ধন্যবাদ আপনাকে। আজকে জানেন যে রাজধানীর একটি ব্যস্ততম দিন, আজকে তিনটি বড় ছাত্র সংগঠনের সমাবেশ। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণ। এখানে এনসিপির জনসমাবেশ হবে বিকেল 3টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, যে বিকেল 3টা থেকে জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকে কিন্তু এখানে তাদের সমর্থকরা আসতে শুরু করেছে। আজকে এনসিপির যে জুলাই ঘোষণাপত্র ও শহীদের দাবিতে জনসমাবেশ, সেটির যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়া আজকে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শুরু হবে ছাত্র সমাবেশ। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের উদ্যোগে চলছে ছাত্র জনতার অভ্যুত্থান 2024 স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান। আবার সেখানেই প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে 36 জুলাই কালচার ফেস্ট জুলাই জাগরণ নামে একটি সাংস্কৃতিক আয়োজন। এদিকে কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা ও বিসিএস পরীক্ষা। পরীক্ষার্থীদের কেন্দ্রগামী চলাচল এবং একই সাথে জনসমাবেশের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কিন্তু ব্যাপক যানজটের আশঙ্কাও কিন্তু করছে নগরবাসী। সেই হিসেবে সবকিছু মাথায় রেখে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ডিএমপি কিন্তু সেই ব্যবস্থা করেছে এবং তারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণের কথা যদি বলি, যে শহীদ মিনার প্রাঙ্গণেও কিন্তু পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি ঢুকতে এবং বের হতে তারা পুলিশ সদস্যরা এখনো তারা রয়েছে এবং পাশাপাশি পোশাকের পাশাপাশি কিন্তু সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রিত থাকছে শাহবাগ, সোহরাওয়ার্দী এবং শহীদ মিনার এলাকা যান চলাচল। এখন পর্যন্ত যদি পরিস্থিতি বলি তাহলে সবকিছু শান্ত রয়েছে। তবে বিকালের যে অবস্থা, বিকালে মোটামুটি 3টি ছাত্র সংগঠনের যে সমাবেশ, জনসমাবেশ, সেটি কিন্তু শুরু হবে এবং সেই সমাবেশকে ঠিক কতটুকু সুশৃঙ্খল ভাবে করা যেতে পারে সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে আপাতত এখান থেকে বিস্তারিত।